আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের কোর্সের প্রায় শেষের দিকে। এই ভিডিওতে আমরা শিখব কি জয়েনিং। তো জয়েনিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখনই কি কোনো ডাটাবেস কানেক্ট করি, কোনো ডাটাবেসটা ক্রিয়েট করতে যাই, তখন আমাদের একটা টেবিলের সাথে একটা টেবিলের জয়েন করতে হয়। সেই জয়েন করে আমরা আবার কি করতে পারি, সেই আমাদের সাপোজ এটা একটা টেবিল আছে, আমাদের কি এটা একটা টেবিল এবং এই পাশেও একটা টেবিল আছে, ঠিক আছে। এই পাশে যদি একটা টেবিল থাকে তো এখানে আমি কলাম দিয়ে দিলাম যে 1 2 3 1 2 3। তো এখানে দিলাম যে আমি ই নম্বর, তারপর দিন এমপ্লয়ি নম্বর আর কি, ই নেম, তারপর দিলাম অ্যাড্রেস। আবার এখানে দিলাম যে আমার এমপ্লয়ি যে আছে তাদের ডিপার্টমেন্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন আমি রাখবো, ঠিক আছে। তো এখানে দিলাম যে আমি এই ডিপার্টমেন্ট নম্বর, তারপর কি দিলাম নেম, তারপর কি দিলাম এই নম্বর। তো এখানে আমি যদি এদের ইউনিক আইডি দিয়ে দিই 2 3, এটা কি আমার প্রাইমারি কি। তো এখানে দিলাম যে কিয়াস রাহুল আবির, অ্যাড্রেস দিলাম চিটাগাং ঢাকা, আর দেওয়া যায়, আর কি দেওয়া যায়, এই যে সিলেট, ঠিক আছে। তারপর এটা আমি কি করলাম, এটার সাথে আমি দিলাম যে D1, ঠিক আছে। D1 ডিপার্টমেন্ট 1-এর সাথে আমার কি আছে, আমি এখানে দিলাম ডিপার্টমেন্ট যে নেম আছে দিলাম কি এইচআরটাকে আমি সিলেক্ট করে দিলাম যে এমপ্লয়ি আইডি 1, ঠিক আছে। এমপ্লয়ি আইডি 1, আমার যে এই এমপ্লয়িটা আছে এই এমপ্লয়ি আইডি আমি ওকে ইন্ডিকেট করে দিলাম, ঠিক আছে, এমপ্লয়ি আইডি 1। তারপর যদি এখানে দিই যে ডিপার্টমেন্ট 2তে আমি দিই আইটি একে দিয়ে দিলাম যে 2। এরপর আমি কি করলাম, এরপর দিই যে আমি এই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট 3, এখানে দিলাম যে মার্কেট, ঠিক আছে, মার্কেট একে দিয়ে দিলাম 3। তো এইখানে কি হলো, এটাকে আমরা বলতে পারি এই টেবিলের আমার ফরেন কি, সরি প্রাইমারি কি, আবার এই টেবিলের জন্য এটা কি আমার প্রাইমারি কি। আমার প্রাইমারি কি কোনগুলা, আমার যে দুইটা টেবিল আছে এই দুইটা টেবিলের প্রাইমারি কি এমপ্লয়ি নেম প্রাইমারি কি এবং ডিপার্টমেন্ট নেম প্রাইমারি কি, শুধু আর হয়ে যাচ্ছে প্রাইমারি কি। তো এই দুইটা হলো কি আমার প্রাইমারি কি। আর এই প্রাইমারিটাকে একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে আমার প্রাইমারিটা আছে এই প্রাইমারি কিটাই কিন্তু আবার এইখানে চলে আসছে, আমার এইখানে চলে আসছে কি হিসেবে আসছে, আমরা যদি একটা প্রাইমারিকে যদি অন্য একটা টেবিলের প্রাইমারি থেকে নিয়ে নিই তাহলে ওইখানে আমরা কি করতে পারি, ওইটাকে আমরা ফরেন কি বলতে পারি। তো এটা আমার কি ফরেন কি হয়ে গেছে। ফরেন কি কি করলো, আমার এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন দিয়ে দিল, ঠিক আছে। এই দুইটা টেবিলের মধ্যে আমার রিলেশন দিয়ে দিল। এই রিলেশন করার পর আমরা বিভিন্ন ধরনের জয়েনিং করতে পারি, ইনার জয়েনিং, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। তো এরকম বিভিন্ন ধরনের কি করতে পারি, আমরা জয়েনিংটা চালাতে পারি। তো এই জয়েনিংগুলো আমরা কি করব আজকে দেখব। তো আমরা সর্বপ্রথম যদি ইনার জয়েনটা দেখি, তো ইনার জয়েনে আমার কি আছে, যে সাপোজ আমি এখানে লিখি যে ইনার জয়েন, ইনার জয়েন, ইনার জয়েন। তো এইখানে ইনার জয়েন যেহেতু আমাদের দুইটা টেবিল ছিল, তো উপরের দুইটা টেবিলই আমি করি, তো ওই টেবিলকে আমি এখন বৃত্ত আকারে
সাজাবো। তো বৃত্ত আকারে সাজাবো বলতে এটা হলো কি আমার টেবিল 1 এর ডেটা এখানে, আবার এই এটা হলো কি আমার টেবিল 2 ডেটা এখানে। ঠিক আছে, এটা কি আমার টেবিল 1 আর এটা কি আমার টেবিল 2। ইনার জয়েন কি, এই যে আমার যে দুইটা যে টেবিল আছে এই দুইটা টেবিলের মধ্যে এখানে যে আমার যে ম্যাচিংটা হবে, এই দুইটা টেবিলের মধ্যে আমার যে ডেটাগুলো ম্যাচিং করবে সেই ডেটাগুলাকেই আমাকে দিবে। তো ইনার জয়েনকে আমরা কিভাবে লিখতে পারি, এর সিনট্যাক্সটা যদি আমরা দেখি, যে এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হলো তো এখানে কি করব আমরা সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট, আমি সিলেক্টটা পরে লিখবো, যখন নাকি আমরা জয়েনিং করব তখন সিলেক্ট একটু পরে লেখা ভালো। তো আমি এখানে দিলাম কি ফ্রম, ফ্রম কি বললাম যে অর্ডারস, ঠিক আছে, আমার একটা অর্ডারস নামে একটা টেবিল ছিল, সেই অর্ডারস এইখানে আমি কি করলাম যে এই যে আমার অর্ডারস আছে সেই টেবিলটার জন্য আমি এই অর্ডারস থেকে আমি কি কি চাইছি, ঠিক আছে, এগুলো আমি এখানে সিলেক্ট লিখবো। এখন আমি চাচ্ছি কি এর সাথে জয়েনিং করব, জয়েনিং করব আমার একটা সাপোজ একটা কাস্টমার টেবিল আছে, কি জয়েন করব আমরা ইনার জয়েন করব। যদি ইনার জয়েন করি তাহলে এখানে লিখবো যে আমি ইনার জয়েন, ইনার জয়েন, তারপর কি দিব আমার যে কাস্টমার, আমার যেই আরেকটা টেবিল থাকবে ওই টেবিলের নাম কাস্টমার্স, তারপর কি দিব অন, ঠিক আছে, অন আমার যেই রিলেশনটা ছিল অর্ডারসের সাথে আমার যে ফরেন কিটা ছিল সেটা ধরবো আমি, আমার যে কমন অ্যাট্রিবিউটগুলো থাকবে। তো এই যে আমার যে দুইটা দেখেন আমাদের যে আগের এক্সাম্পল ছিল এই দুইটা কিন্তু আমার কমন অ্যাট্রিবিউট, ই নেম এবং এই টেবিলের জন্য আর এই টেবিল, এই দুইটা কিন্তু দুইটার জন্য আমার কিন্তু কমন অ্যাট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে, কমন কিন্তু অ্যাট্রিবিউট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি কি করব, আমি করতে চাচ্ছি কিসের সাহায্যে, এই যে আমার কোনো একটা কমন অ্যাট্রিবিউটের সাহায্যে। তো সেটা আমার কি করতে হবে, টেবিল দেখে আমার নিতে হবে। তো আমি এখানে করলাম কি আমার অর্ডারস টেবিলে যখন আমরা ফরেন কি ক্রিয়েট করছি অর্ডারস, তো সেই অর্ডারস ডট এখানে কি করব আমরা কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইকুয়াল, অবশ্যই এখানে কি আছে অর্ডারস ডট কাস্টমার আইডি এবং আবার ইকুয়াল আমার কাছে কাস্টমার ডট কাস্টমার আইডি। এখন আমি রিলেশন যেহেতু করছি, সাপোজ এটা কি আমার অর্ডার টেবিল, এটা আমার কি কাস্টমার টেবিল, যেহেতু এটার সাথে আমার এটা কি হয়েছে আমার একটা রিলেশন হয়ে গেছে, তো আমরা এটার সাথে কি করতে পারি, তাহলে এইখানে যদি আমার একটা কি থাকে এটা আমার যদি কাস্টমার টেবিল থাকে এখানে আমার কি আছে কাস্টমার আইডি আছে, তাই না, কাস্টমার আইডিটা আছে, সেই কাস্টমার আইডিটা আমি অর্ডারের সাথে কি করব রিলেশন করে দিছি, তাহলে আমার এখানে কি থাকবে, এখানে আমার কি থাকবে আবার কাস্টমার আইডিও এখানে কিন্তু আমার থাকবে। তো আমি এখানে আবার লিখতে পারি যে আমার কাস্টমার, আমরা যেহেতু কাস্টমারের সাথে কি করব কাস্টমার ডট কাস্টমার আইডি। তো আমার যে কমন যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা কি করব আমাদের জয়েনিংটা করব। তো আমরা এই জয়েনিং করার পর কি করব যে আমরা যেহেতু অর্ডারসে আর কাস্টমার সাথে জয়েনিং করছি, এখন আমি কি কি কলামসগুলো দেখতে পাই সেই কলামসগুলো আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এই যে আমি যদি অর্ডারস কলামের কিছু যদি দেখতে চাই তাহলে আমি কি করব, এখানে সিম্পলি লিখে দিব যে এখানে সিম্পলি লিখব যে অর্ডারস ডট কি দেখতে চাই অর্ডারের আইডি, অর্ডার আইডি, আবার যদি এখন যদি আমি কাস্টমারে কিছু দেখতে চাই, যেহেতু আমার কাস্টমারের সাথে জয়েনিং হয়ে গেছে, তো এখন আমি কি লিখবো যে এখানে কাস্টমার আইডি যদি দেখতে চাই তাহলে লিখবো কাস্টমার্স ডট কাস্টমার আইডি। তো অর্ডার টেবিলদের যখন আমি দেখতে চাচ্ছি তখন আমার কি করতে হবে বলে দিতে হবে যে অর্ডার ডট অর্ডার আইডি, আবার কাস্টমার টেবিলদের যখন দেখতে চাই তখন আমার কি বলতে হবে কাস্টমার ডট কাস্টমার আইডি। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখে আসি ইনার জয়েনের, তাহলে আমরা আরও একটু ক্লিয়ার হব। তো এই যে আমার যে প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা কিন্তু আমার ইনার জয়েনের। তো এখানে দেখেন কি করছি আমরা, যে আমাদের যে প্রথমে খেয়াল করে আমার বুকে থেকে আমরা নিচ্ছি, তাই না,
আমরা যে এক কি টেবিল ছিল, একটা বুক টেবিল ছিল এবং আরেকটা কি ছিল, অথর টেবিল ছিল। তো যদি বুক টেবিল থাকে তো সেই বুকে আমি এখানে নাম দিয়ে দিছি যে বুকস বি। ওকে, এখন অনেক সময় কি হয়, আমাদের কুইরিটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, আমার অনেকগুলা লেখার দরকার পড়ে। তো দেখা যাচ্ছে যে আমার কি হয়ে গেছে, বুকস বারবার এখানে বুকস 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 লিখতে লিখতে অনেক বড় কুইরি হয়ে যায়। তো আমরা কি করি, এর পাশে যে আমি এই যে যা লিখলাম আমার টেবিলটার পাশে আমি কি করতে পারি, এই টেবিলের জন্য আলাদা একটা সিনোনেম দিতে পারি। তো এই সিনোনেমটা কি করে, আমার ওই টেবিলের নামকেই এই রিপ্রেজেন্ট করে। সেই রিপ্রেজেন্ট করা থেকে আমরা কি করতে পারি, তাদেরকে আবার ওই টেবিল দিয়ে আমরা কল করতে পারি ওই রিপ্রেজেন্টিং নাম দিয়ে। তো এখানে কি করছে, ইনার জয়েন করছে। ইনার জয়েনটা কি করছে, কার সাথে করছে, আমার অথর্সের সাথে। ঠিক আছে, অথর্সের সাথে। এর আগের যদি আপনি যদি একটু এর আগের ভিডিওতে যদি খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি করছি, আমাদের যে বুক টেবিল ছিল এবং অথর টেবিলটা ছিল, আমরা কিন্তু একটা রিলেশন দিয়েছিলাম যে বুক আর অথর টেবিলের মধ্যে, ঠিক আছে, অথর আইডি দ্বারা। যেহেতু অথর আইডি দ্বারা আমরা রিলেশনটা দিয়েছিলাম, তাহলে এখানে কি আমার অথর আইডিটা কিন্তু আমার কমন অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখন আমার এটা কমন অ্যাট্রিবিউট, তাই এখানে আমি কি করছি যে ইনার জয়েন্টটা দিচ্ছি। এখানে যে আমি ইনার জয়েন্টটা দিচ্ছি, সেটার জন্য আমার সিনট্যাক্সটা কি ছিল, ইনার জয়েন্ট দিব আমি। তারপর কোথায় থেকে আমার যে অথর্স, সেটার নাম কি দিব, অথর্স। এখানে আমি একটা নাম দিছি যে অথর্সের একটা সিনোনিম দিছি যে এ অন কি করছি যে বি ডট, বিটা কি আমার বুকস, বি ডট অথর আইডি ইকুয়াল টু এ ডট অথর আইডি, এটা কি আমার অথর্স। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, যে আমার ওই দুইটা টেবিলের মধ্যে আমি ইনার জয়েনিং করলাম এবং আমি যেই কলামসগুলো দেখতে চাই সেই কলামসগুলো হলো বুকসের কলাম থেকে আমি দেখতে চাই বুক আইডি, সেই জন্য আমি দিলাম কি বি ডট বুক আইডি, বি ডট টাইটেল, বি ডট পাবলিকেশন, এবং অথর্স থেকে আমি কি দেখতে চাচ্ছি অথর নেম, সেই জন্য আমি কি দিলাম এ ডট অথর নেম। তো এটা যদি আমরা যদি একটু রান করে দেখি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে কিন্তু আমাদের যেই বুকস আর যেইগুলা ছিল সেইগুলা কিন্তু আমার, সেই লিস্টগুলা কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই হলো কি আমাদের জয়নিং এর বেসিক। তো আমরা ইনার জয়েনটা দেখলাম, এরপর আমরা আরও কিছু আমাদের যে জয়নিংগুলো আছে সেই জয়নিংটাও আমরা দেখব। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।